সদ্য দেখা গিয়েছে যে কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি গিয়েছে রাজ্যের 25,753 জন শিক্ষকের। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ। তারই মধ্যে ফের অশনি সংকেত শোনা যাচ্ছে। জানা যাচ্ছে যে ফের নাকি 70,000 প্রাথমিক শিক্ষকের চাকরি যেতে পারে। নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট আশঙ্কার কথা শোনালেন আইনজীবীরা। 2014 সালের টেট নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর রিপোর্টে ব্যাপক বেনিয়মের ইঙ্গিত সামনে এসেছে। নকল ওয়েবসাইট তৈরি করে বাইরে থেকে লোক নিয়োগ, ফেল করাদের পাশ করিয়ে নিয়োগ সহ কিভাবে বেআইনি হয়েছে তার তথ্য বিচারপতি মান্থার এজলাসে তুলে দিয়েছে সিবিআই। এই নিয়ে মঙ্গলবার প্রাথমিক শিক্ষা সংসদের বক্তব্য জানানোর কথা ছিল, কিন্তু আরও প্রার্থী মামলায় যুক্ত হওয়ায় আবেদন জানায়। আদালত সবাইকেই মামলায় যুক্ত হওয়ার অনুমতি দেয়। এই 2014 সালের টেট পরীক্ষার ওপরেই 2016, 2020, 2022 ও 2024 সালের প্রাথমিকের নিয়োগ হয়েছে। আদালতের পর্যবেক্ষণে মঙ্গলবার বিষয়টি উল্লেখ করে জানিয়ে দেওয়া হয়েছে যে এই টেট মামলার ফল যদি নেতিবাচক হয় তাহলে এর ওপর ভিত্তি করে হওয়া সব নিয়োগ মামলা অস্তিত্ব হারাবে। ফলে গত 4 দফায় যে 70,000 শিক্ষক প্রাথমিকে নিয়োগ হয়েছে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে আশঙ্কা আইনজীবীদের একাংশে। আগামী 8 সপ্তাহ পরে হবে মামলার শুনানি, তার আগে হলফনামা জমা দিতে হবে। প্রাইমারি টেট মামলার শুনানি শেষ হওয়ার পর এজলাসের বাইরে বিকাশ ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ দেখায় চাকরি প্রাপকেরা। মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে শুনানি ছিল 2014 সালের টেট পরীক্ষার ভিত্তিতে যে প্রায় 42,000-এর বেশি নিয়োগ হয়েছিল সেই সংক্রান্ত। আপনাদের শোনাবো বিকাশবাবু কি জানাচ্ছেন। কিসের বিক্ষোভ? এটা সামান্য ব্যাপার নিয়ে এত মিডিয়া হয়ে করছে কেন? যারা এসছিলেন সবই তরুণ ছেলে মেয়ে, তারা চাকরি করছেন, তাদের মনে ভয় যে তাদের চাকরি চলে যাবে এবং তাদের মনে ভয় বা হয়তো এ রাজ্যে পিসি ভাইপোর কথায় অনুপ্রাণিত যে আমি নাকি সব চাকরি খেয়ে নিচ্ছি। এ কথাই তারা বললেন যে আপনি আমাদের চাকরি খেয়ে নিচ্ছেন। প্রশ্নটা তো আমার পেটে তো অত খিদে নেই যে চাকরি লাগবে। মামলা হচ্ছে, যারা মামলা করছেন তারাও যোগ্য প্রার্থী। তাদের অভিযোগ হচ্ছে যে পরীক্ষায় দুর্নীতি হয়েছে, দুর্নীতি না হলে তারা হয়তো সুযোগ পেতেন, সেটা আদালত বিচার করবে। এবং পশ্চিমবঙ্গে যে পরীক্ষা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে আজকে এটা প্রমাণিত, এটা নিয়ে কোনো বিতর্কের করার অবকাশ নেই। তা সত্ত্বেও এই সমস্তভাবে কিছু কিছু অর্বাচীন রাজনৈতিক নেতারা মানুষকে উত্তেজিত করছেন। সেই উত্তেজনার একটা বহিঃপ্রকাশ ঘটেছে বলে মনে হলো। আমার সঙ্গে ওরা কোনো অসৎ ব্যবহার করেনি, ওদের তো উত্তেজনার প্রকাশ ঘটিয়েছে আর ওদের ধারণা হয়েছে আমি সব চাকরি খেয়ে নিচ্ছি। তার মধ্যে বললাম না, চাকরি মামলা হবে, দুর্নীতি হয়ে থাকলে চাকরি যাবে, কেউ বাঁচাতে পারবে না। এই নিয়ে আমার কালিক মানুষের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। গত সপ্তাহেই কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি গেছে প্রায় 26,000 চাকরিরত বা কর্মরত শিক্ষক এবং অশিক্ষক কর্মীর, যারা গ্রুপ ডি, গ্রুপ সি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার মাধ্যমে নিযুক্ত হয়েছিলেন। এরকম প্রায় 25,753 জনের চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্ট। এই ঘটনা গত সপ্তাহের ঘটনা। গতকাল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে আরও একটি উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। প্রাথমিকে যেখান থেকে সিবিআই এর রিপোর্টের ভিত্তিতে অনুমান আইনজীবীদের যে যদি সিবিআই এর এই রিপোর্ট সত্যি হয় এবং সত্যি বলে প্রমাণিত হয় এবং আদালত যদি তা গ্রহণ করে, তাহলে প্রাথমিকে প্রায় 70,000 ছেলে মেয়ের বা 70,000 কর্মরত শিক্ষকের চাকরি চলে যেতে পারে। এরকমই উদ্বেগজনক এবং অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে গতকাল প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানিতে। 2014 সালে টেট পরীক্ষার ভিত্তিতে নিযুক্ত হয়েছিলেন প্রায় 42,000 শিক্ষক। তারপরে আরও দফায় দফায় বেশ কয়েকটি নিয়োগ হয়। সেই সমস্ত বিষয়ে একসঙ্গে গতকাল শুনানি ছিল বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে। সেইখানে সিবিআই এর তরফে রিপোর্ট দিয়ে জানানো হয়েছে যে 2014 সালের টেট পরীক্ষার ভিত্তিতে যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগে ওএমআর বিকৃত করা
থেকে শুরু করে বেআইনিভাবে চাকরি দেওয়া, উত্তরপত্র বিকৃত করার সঙ্গে সঙ্গে টাকা দিয়ে বেআইনি পথে চাকরি পাইয়ে দেওয়া, এরকম একাধিক অভিযোগ রয়েছে। সেই সমস্ত অভিযোগ যদি সত্যি হয় তাহলে চাকরি চলে যেতে পারে আরও প্রায় 70,000 কর্মরত শিক্ষকের। 2014 সালের পরীক্ষার পরিপ্রেক্ষিতে 2016 সালে নিয়োগ হয়েছিল। 2016 সালের পরে প্রায় 42,000-এর বেশি প্রাথমিক স্কুলের শিক্ষকের নিয়োগ করা হয়। তারপরে 2021, 22 এরকম দফায় দফায় বেশ কয়েকটি নিয়োগ হয়। সব মিলিয়ে এই সমস্ত নিয়োগই প্রশ্নের মুখে। গতকাল এই সংক্রান্ত মামলায় আরও একাধিক চাকরি প্রার্থী তারা এই মামলায় যুক্ত হতে চেয়েছেন। সেই জন্যে এই মামলার শুনানি আপাতত পিছিয়ে দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। মে মাসে আগামী 8 সপ্তাহ আরও গরমের যে ছুটি থাকে কলকাতা হাইকোর্টে গ্রীষ্মকালীন, সেই ছুটির পরে এই মামলার শুনানি হবে। সমস্ত যারা নতুন মামলা করেছেন তাদের বক্তব্য, তাদের নথি এক জায়গায় করার পর এই মামলার ফের পরবর্তী শুনানি করবেন বিচারপতি। তবে যদি পুরো বিষয় সিবিআইয়ের দেওয়া রিপোর্ট যদি সত্যি হয় তাহলে সেটা অত্যন্ত উদ্বেগজনক। এবং এই ঘটনা, এই মামলার শুনানি শেষ হতেই চাকরি প্রার্থীদের তরফে, বঞ্চিত চাকরি প্রার্থীদের তরফের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখন এজলাস থেকে বাইরে এসে তিনি যখন অন্য এজলাসে যাচ্ছিলেন, সেই সময় কর্মরত শিক্ষকদের একটা বড় সংখ্যক কর্মরত শিক্ষক তারা একেবারে ঘিরে ধরে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে এবং তাকে উদ্দেশ্য করে বলতে থাকে যে তিনি চাকরি খাচ্ছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য অবশ্য গতকাল এই বক্তব্যের তেমন কড়া প্রতিক্রিয়া তেমন দেননি, যদিও তার মনে হয়েছে যে এই বিক্ষোভ কিছুটা হয়তো বা ক্ষোভের থেকে হতে পারে, কিছুটা পরিকল্পিত হতে পারে। চাকরি প্রার্থীদের যারা কর্মরত শিক্ষক চাকরি চলে যাচ্ছে, স্বাভাবিকভাবেই তাদের ক্ষোভ বা হতাশার বহিঃপ্রকাশ হতেই পারে। তবে এর পেছনে উদ্দেশ্যও থাকতে পারে শাসক দলের, সেই ইঙ্গিতও গতকাল তিনি করেছিলেন। তবে বেআইনি চাকরি বা দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি যে থাকবে না, তিনি আবার গতকাল স্পষ্ট জানিয়েছেন এবং তার জন্য তিনি সমস্ত রকমের লড়াই আদালতে চালিয়ে যাবেন বলেও বর্ষিয়ান এই আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন। তবে সব মিলিয়ে উচ্চ প্রাথমিকে বা স্কুল সার্ভিস কমিশনের সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।